হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ক্লাস 4-এর ইন্ট্রোডিউসিং অন অ্যানাদার এটার 3 নম্বর পেজে চলে আসছি। তো চলো, প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিংগুলো আমার সাথে পড়ো। তুমি কিন্তু অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা, ওকে? ল্যাঙ্গুয়েজ ফোকাস। আবার বলো, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার ব্যবহার। এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস অভিব্যক্তি। গ্রিটিংস, গ্রিটিংস শুভেচ্ছা। কনভারসেশন, কনভারসেশন কথোপকথন। টিচার শিক্ষক। স্টুডেন্টস শিক্ষার্থীরা। গ্রিড শুভেচ্ছা জানানো। প্র্যাকটিস করতেছো আমার সাথে? ইচ আদার একে অপরকে। বিগিনিং মানে শুরু। লিসন পাঠ। টাইম সময়। মর্নিং সকাল। আফটারনুন দুপুর, বা তুমি চাইলে বিকেলও বলতে পারো। ইভিনিং সন্ধ্যা। আফটার পরে। সানসেট সূর্যাস্ত, মানে সূর্য যখন ডুবে যায় সেটা হলো সানসেট। এক্সাম্পলস উদাহরণ। নেইম মানে নাম। পেয়ার ওয়ার্ক জোড়ায় কাজ। ফার্স্ট প্রথম, বা এখানে প্রথমে লেখা আছে সেটা না করে প্রথম দিবা, ওকে? ইন্ট্রোডিউস পরিচয় করানো। পিয়ার PEER এটা হলো পিয়ার মানে সহপাঠী। ক্লাস শ্রেণী। অ্যাবাউট সম্পর্কে। ফ্রেন্ড বন্ধু। সেম একই। ড্র মানে আঁকা। পিকচার মানে ছবি। কমপ্লিট সম্পূর্ণ করা। টেক্সট মানে লেখা। তো ওয়ার্ড মিনিং পড়া হয়ে গেছে, তুমি আমার সাথে প্র্যাকটিস করছো? চলো আমরা মূল পড়ায় চলে যাব। ল্যাঙ্গুয়েজ ফোকাস কি বলছে এখানে? এক্সপ্রেশনস ফর গ্রিটিংস। তুমি যখন কাউকে গ্রিট করো মানে অভিনন্দন জানাও, ওই জন্য ওইটাকে তুমি কিভাবে প্রকাশ করো, কি বলে বলে, সেটাই আমরা শিখবো আজকে। তো প্রথমে কি বলছে? ইন দ্য কনভারসেশন মানে কথোপকথনে। দেখো এখানে লেখা আছে, এটাকে আবার এভাবেও বাংলা করা যেতে পারে যে আলোচনায়। দ্য টিচার মানে শিক্ষক, অ্যান্ড দ্য স্টুডেন্টস এবং শিক্ষার্থীরা। গ্রিট ইচ আদার, গ্রিট মানে অভিনন্দন জানাবে, অভিবাদন জানাবে একে অপরকে। অ্যাট দ্য মানে শুরুর, বিগিনিং মানে হচ্ছে শুরুর, অফ দ্য লিসন লিসনের শুরু। দে ইউজড তারা ব্যবহার করেছে গুড মর্নিং, গুড মর্নিং বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? টাইম দেখো, ইন দ্য মর্নিং মানে সকালে। সকালে কি করছে? গুড মর্নিং নাম বলতে হবে। ধরো তুমি তোমার ফ্রেন্ডের নাম শুভ, তাহলে গুড মর্নিং কি বলবা? গুড মর্নিং শুভ। যদি রহিম হয়, গুড মর্নিং রহিম। যদি সবাইকে গুড মর্নিং দাও তাহলে কি দিবা? পারছো? দেখি কারা পারো, কমেন্টে আমাকে জানাও। তাহলে হচ্ছে বলবা গুড মর্নিং ফ্রেন্ডস। আচ্ছা, আরও একটা তোমার বাড়ির কাজ থাকলো, বলো তো তোমার আম্মুকে সকালে কি দিবা? গুড মর্নিং। দেখি কারা পারো, এটা আমি বলবো না, কমেন্টে আমাকে জানিও। ওকে,
আফটার 2 PM মানে 2টা বাজার পরে কি বলতে হবে? গুড আফটারনুন। বলতে পারবা? একইভাবে সকালে যেমন গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং রহিম এরকম বলছো, এখন বলবা গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন রহিম। পারবা তুমি? পারবা? চলো। আফটার সানসেট, সানসেট মানে সূর্য অস্ত যাওয়ার পর কি বলতে হবে? গুড ইভিনিং। বলে ফ্রেন্ডস হলে ফ্রেন্ডস আর কারোর নাম হলে নাম। ঠিক আছে, তোমাদের বাড়ির কাজ সবার জন্য থাকলো। সকালে উঠে তোমার আম্মুকে গুড মর্নিং দিবা, দুপুরের পরে তোমার আম্মুকে আবার একবার গুড আফটারনুন দিবা, আবার রাতে সানসেটের পরে গুড ইভিনিং দিবা। দেখি কারা কারা দিতে পারো। চলো আমরা এখন অন্য কোথাও চলে যাই। তুমি কিন্তু বাড়িতে অবশ্যই তোমার আম্মুর সাথে এগুলো প্র্যাকটিস করবা। 4.1 বলছে পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজ। ফার্স্ট, প্রথমে গেট ইন্ট্রোডিউসড মানে পরিচয় হও, টু ইচ আদার একে অপরের সাথে। দেখো আমি যখন ভেঙে ভেঙে বাংলা করি তখন মিনিংটা একটু ডিফারেন্ট হয়। তোমরা অনেকেই আমাকে জানাচ্ছ যে স্যার আপনি নিচে যে বাংলাটা দেন আর আপনি যেভাবে বলেন দুটো মিল হয় না, আমি বুঝতে পারি না। পুরো সেন্টেন্সের বাংলা যেরকম হয় আমি যখন ভেঙে ভেঙে বলবো বাংলাটা একটু ডিফারেন্ট হয়, বুঝতে পারছো? এই জন্য এরকম হয়। তুমি কি করবা? আমি যখন বুঝিয়ে দিব তুমি আমারটা ফলো করবা। তুমি এইটাও এখানেও যেরকম আছে আমি যখন বলি সেগুলোর অর্থ একই থাকে। তোমাদের যদি ভেঙে ভেঙে না বুঝাই তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারছো? তাহলে গেট ইন্ট্রোডিউস টু ইচ আদার মানে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়া। দেন মানে তারপর, ইন্ট্রোডিউস ইয়োর পিয়ার। পিয়ার মানে কি মনে আছে? সহপাঠী। তাহলে তোমার সহপাঠীকে পরিচয় করায় দাও টু দ্য ক্লাস, ক্লাসে। আচ্ছা তো দাও, এখানে যেরকম আছে ও এর আগে আমরা যেরকম পড়ছিলাম গত 2টা ক্লাসে, ওইভাবে তোমার সহপাঠীকে পরিচয় করায় দিবা যে হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রহিম, অথবা তার নাম বলবা, হি ইজ 9 years old, হি লাভস গার্ডেনিং। এভাবে পরিচয় করায় দিবা। পারবা? ওকে। এরপর বলছে অ্যাক্টিভিটি, পেয়ার ওয়ার্কের অ্যাক্টিভিটি। চলো, ইন দ্য সেম পেয়ার মানে একই জোড়ায়, ড্র এ পিকচার অফ ইউ, তোমার একটা ছবি আঁকো। দেখো এখানে আমার ছবি দিয়ে দিছি। অ্যান্ড ইউর পেয়ার এবং তোমার বন্ধুরটা আঁকো। আমার বন্ধুর ছবি নাই এজন্য এরকম দিয়ে দিছি। কমপ্লিট দ্য টেক্সট, টেক্সটগুলো কমপ্লিট করো। দেখছো আমি কমপ্লিট করে দিছি। অ্যাবাউট ইউ তোমার সম্পর্কে, অ্যান্ড ইয়োর ফ্রেন্ড এবং তোমার বন্ধুর সম্পর্কে। তো চলো দেখো আমি এখানে পূরণ করে দিছি। প্রথমে তোমার সম্পর্কে, অ্যাবাউট মি, হাই, মাই নেম ইজ আশিক, যেহেতু আমার নাম আশিক দিয়ে দিছি। আই অ্যাম 9 years old, আই লাইক গার্ডেনিং, আমি বাগান করতে পছন্দ করি, আমি এটা দিয়ে দিলাম। তুমি তোমারটা দিয়ে করে নিও। তুমি উত্তরগুলো যদি পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। এইবার তোমার বন্ধু, হ্যালো মিট মাই ফ্রেন্ড শুভ, আমার বন্ধুর সাথে শুভ, তার সাথে সাক্ষাৎ করো। হি ইজ 10 years old, তার বয়স 10 বছর। হি লাইকস প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে। তো তুমি তোমার মতো করে করবা এবং অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আর ভিডিও ভালো লাগলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। ঠিক আছে, ভালো থেকো সবাই।